এমন মজার জিনিসের সাথে রুটি বা পরাটা না হলে কি একদমই চলে বলেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আজকে এবার ১ম বারের মতো আমি নলা রান্না করব। এটা হচ্ছে খাসির নলা। তাই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম আরকি। যেহেতু ১ম বার রান্না করব জানি না কেমন হয়। আমার কাছে আসলে খেতে খুবই ভালো লাগে। আর খেতেও অনেক মজার। যাই হোক সবগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে একটা যে পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে তারপর মসলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে সাথে একটু পেঁয়াজ বাটাও দিয়ে তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে তারপর বসাবো। দেখা যায় এটা সবসময় আমি রান্না করি না। এই ফার্স্ট টাইম রান্না করতেছি। জানি না কেমন হবে। একটু বেশি করে পানি দিয়েছি যাতে সিদ্ধ হতে অনেকটা সময় নেবে। আর এটা হচ্ছে ২ দিন জাল দিয়ে যত জাল দিবে ততই মজা। আর আপনারা কিভাবে রান্না করেন এটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যাই হোক এটা অনেকটা ঝোল রয়ে গেছে। আরো একদম ঝোলটা কমিয়ে নিব। সিদ্ধ হতে, হতে অনেকটাই ঝোল কমে যাবে। আর তার ফাঁকে হচ্ছে এখানে একটু বেরেস্তা ভেজে বেরেস্তা সহ একটু সামান্য তেল দিয়ে নাড়াচাড়া করে দিব। আর সাথে হচ্ছে এর সাথে একটু তেঁতুল দিয়ে দিয়েছিলাম। ২ কোয়ার মতোই দিয়েছিলাম। কারণ তেঁতুল দিলে নাকি একটু টক, টক লাগে, ভালো লাগে আরকি খেতে। যাই হোক রান্না কিন্তু কমপ্লিট। একদম দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। তো আপনারা কিভাবে খান আমাকে অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক রান্না তো শেষ হয়ে গেল। এখন ভাবলাম বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবে যার জন্য কয়েকটা পরাটা করে নিচ্ছিলাম। আর এটার সাথে হচ্ছে পরাটা বা রুটি, নান যেটাই বলেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি ভাবলাম যে আজকে পরাটা করি। বাহির থেকে নান আনতে চাইছিল। ভাবলাম যে থাক দরকার নেই পরাটাটাই করি। সবাই সুন্দর করে হাতে বানানো পরাটা খেতে পছন্দ করবে। তো যাই হোক আমি সবগুলো পরাটাকে একদম সব ভাঁজ করে তারপর একবারে বেলবো। তো সবগুলো রেডি করা হয়ে গেছে আর এই ফাঁকে আমি সবগুলো বেলেও নিয়েছি। কিন্তু কথা হচ্ছে যে ভাজার সময় ভিডিওটা অন করতে ভুলেই গিয়েছিলাম। যার কারণে ভাজার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো সবকিছু ভেজে সবাইকে পরিবেশন করে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি ২ টা পরাটা সাথে হচ্ছে এই যে ঝোল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।